পশ্চিমা বিশ্বে গিয়ে কি বসবাস করা যাবে? না। মুসলিম দেশে যান, ব্যবসা করবেন, সেখানে যান। অমুসলিম দেশে গিয়ে বসবাসও করা যাবে না, ব্যবসাও করা যাবে না, থাকাও যাবে না সেখানে। আপনি গিয়ে ওই জাপানে গিয়ে প্রশ্ন করছে, ভাই জুমা তো পড়তে পারেন 3 মাস হলো, আপনি কে যেতে বলেছে ওখানে? 2 জন থাকলে জুমা পড়তে হবে, তাই না? হাদিস আসে না? ও 3 মাস যাবত পড়তে পারেনি জুমার সালাত, কে যেতে বলেছে ওকে? যে প্রশ্ন করছে তার আগে প্রশ্ন করেনি। কুফুরের দেশে মারা গেলে খবর আছে, সাবধান। সংক্ষেপে বলি, তাই না? এত প্রশ্ন করেছেন। কত বছর বয়সে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যায়? এক ইমাম বলেছেন 7 বছরের আগে বাচ্চাদের নিয়ে আসা যাবে না। ও ইমাম ওটা? বাচ্চাদের ছোট থেকে নিয়ে আসবেন যতটুকু পারে। মসজিদে নববীতে বাচ্চাদেরকে নিয়ে যায় খেলা করাতেন। আচ্ছা, হাসান হুসাইনের বয়স কতটুকু ছিল? নানার পিঠের উপরে বসে থাকতেন, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ সেজদা থেকে উঠতেন না। মাটা তাদেরকে আদর করবেন, নিয়ে আসবেন সাথে করে। যে সমস্ত বেহুদ্দা মুসল্লি বাচ্চাদের রাগে, ওদেরকে বল ভাই তুমি আসো না, বাচ্চারা আসুক, খবরদার, এটা সুন্নাহ। আর এটাই নিয়ম করেছে, বাচ্চাদেরকে প্রথম কাতারে দাঁড় করতে হবে। কে বলেছে? শেষ কাতারে রাখতে হবে বাচ্চাদেরকে। এটা একটা জাল হাদিস, একটা মুনকার হাদিস, এটা উল্লেখ করে বলে। আর ডিস্টার্ব করেন না, শেষ করে দেবো। আর কিছু করেন না ভাই, বসেন আপনি, বসেন, অনেক করেছেন আপনি। বাচ্চাদেরকে নিয়ে আসবেন তো। একটা মাসালা শুনে নেন, 7 বছরে সালাত শিক্ষা দেওয়া শুরু করবেন, 10 বছরে পিটা সালাত পড়াবেন। 10 বছর বয়স হলে বাচ্চাকে সিয়াম রাখাতে হবে, ফরজ সিয়াম রাখাতে হবে। 7 বছর 8 বছর থেকে বাচ্চাকে খেলনা দিয়ে সিয়াম রাখার প্রশিক্ষণ দিবেন। শুরু করেন 20 বছর বয়সে, তাই না? এই 10 বছরের সিয়াম ওকে করাই লাগবে জীবনে একবার, কোনো মাফ না। এটা আপনি কেন করান না? 10 বছর বয়স হলেই তার উপরে সিয়াম ফরজ হয়ে যায়। রমাজানের সিয়াম ফরজ, ওকে প্রশিক্ষণ দিবেন 8-9 বছরে। বুঝাতে পারলাম না মনে হয় নাকি? বর্তমান সময়ে দৃষ্টি হেফাজত করা খুবই কঠিন হয়ে পড়েছে। দৃষ্টি হেফাজতের কিছু কি লিখবেন? পদ্ধতি বলে দেখছেন, বড় মানুষ তো, মুরব্বী মানুষ আগেই বুঝেন এগুলো। হ্যাঁ, দৃষ্টি হেফাজতের জন্য এটা ঈমান বৃদ্ধি খুব জরুরি। প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না? কোরআন তেলাওয়াত জরুরি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। বেশি বেশি কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন। পারলে রাত্রিতে অন্তত 2 রাকাত সালাত হলেও পড়বেন। কয় রাকাত? 2 রাকাত সালাত হলেও পড়বেন। সর্বনিম্ন তাহাজ্জুদ হলো কয় রাকাত? 2 রাকাত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন সব নবীদেরকে নিয়ে বাইতুল মাকদিসে, মনে আছে? সব নবীদের নিয়ে পড়লেন। এটা কিন্তু কিসের সালাত? রাত্রির 2 রাকাত সালাত। এটা ফজর সালাত না, এটা রাত্রির 2 রাকাত সালাত। 2 রাকাত পড়বেন অন্তত, ইনশাল্লাহ দৃষ্টির হেফাজত হবে। কিন্তু মনের মধ্যে এত কুচিন্তা থাকলে দৃষ্টির হেফাজত হয়? বেয়াদবি মাফ করবেন। আমি একজনকে জিজ্ঞেস করেছি, বাড়িতে বউ আছে না, তো এইভাবে তাকা আছেন কেন? তো বলছে কি জানেন, ও আমার বউয়ের চেয়ে সুন্দর কিনা তাই দেখতেছি। আমি বললাম যে বেয়াদবি মাফ করবেন, বললাম না? এইরকম জাত মানুষের মধ্যে আছে। কত বড় বেয়াদব! কথাটা কি বললো? বাড়িতে বউ আছে, কিন্তু কম্পেয়ার করছে কি, বয়সের তুলনা করছে, আমার বউ সুন্দর না ওর বউ সুন্দর। এর মধ্যে কিন্তু ঈমান আছে? তওবা তওবা। এর অন্তরটা, নিজের ঘরে বউ থাকার পরেও যদি অন্য নারীর প্রতি তার দুর্বলতা থাকে, দুর্বলতা বলে তাকে দেখতে চায়, তার সাথে কথা বলতে চায়, তারপরে ফ্যালফ্যালের মতো তাকায় থাকে শিয়ালের মতন, এদের আত্মাটা ঘৃণিত, এদের আত্মাই ভিতরে নাই। এদের আত্মা কুকুর, শিয়াল, বানরের চেয়েও খারাপ এদের আত্মা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাড়িতে বউ থাকার মানুষের দিকে তাকায়। হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয়।
আর এই ওয়াজ কতদিন করব, কতবারও করে গেছে এটা। হানাফি মসজিদে পড়বেন আপনি, তাই না? কেন পড়বেন? জামাতে পড়বেন, তাই? আচ্ছা, আপনি কি এটা জানেন? প্রথম কথা হলো, এদের যে আকীদা, এরা তো হানাফি না, এরা হলো সুফি। এরা কি? এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ বাতিল হবে। নামাজ বাতিল। আপনি পড়েন কেন? আমি ঠিকই বলছি, আপনার ঠিক বলা লাগবে না, খালি শুনে রাখেন। হ্যাঁ, বাড়ি আছে না আপনার? রাস্তা আছে না? রাস্তায় পড়বেন আপনি। এই শুনেন শুনেন, এই প্রশ্নগুলো করলে মেজাজটাই খারাপ হয়ে যায়। যাদের আকীদা এরকম, যারা বলে আপনাদের লজ্জা শরম কিছুই নাই, যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা আহলে হাদিসদেরকে বলে যে এদের জন্ম ইহুদিদের থেকে, যারা বলে যে আহলে হাদিসরা কালো হাড্ডি, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয়, এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায়, আর ওই এরই সমস্যা আছে। কারণ বলতে দেন, আগে বলতে দেন। এক, দুই নম্বর, জামাতের জন্য তাদের মধ্যে পড়বেন। দেরিতে পড়লে ওটা মৃত সালাত, ওটা জামাতি না। ওইটা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছে, তুমি আউয়াল ওয়াক্তে একাকি পড়ছো, এটাই জামাত। প্রশ্ন করেন না, একাকি পড়লে কি জামাতের নেকি পাবো? অথচ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যে একা পড়ছো টাইম অনুযায়ী, এটাই জামাত। আর ওরা যে সালাত পড়বে জামাতে, ওটা হলো মৃত সালাত, ওটা হলো, ওটাতে গেলে ওটা নফল হবে। আগে যেটা পড়ছো এটাই হলো ফরজ। কানের মধ্যে ঢুকে না আপনাদের। বাড়িতে সালাত আদায় করবেন। 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আপনাদের সে এটা নিব, তাই না? আপনাদের সে আল্লাহ ভালো জানেন না? কত বছর আগে আল্লাহ মোহাম্মদকে দিয়ে বলাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা গায়রি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। বহু দল আসবে, বহু দল আসবে, তারা সালাত দেরি করে পড়বে। তখন তোমরা বাড়িতে তোমার সালাত পড়ো। বোঝা গেছে কথা? তারা সালাত মেরে ফেলে দিলে কি করবেন আপনারা? ইউমিতুনা সালাত, সালাতকে গলা টিপে মেরে ফেলে দেয়। আপনি আউয়াল ওয়াক্তে একাকি পড়ে নেবেন, মনে থাকবে? এটার কত বছর বলতে হবে? মেয়েদের পড়িয়ে, মানে মেয়ে স্টুডেন্টদের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া যাবে কি? প্রশ্ন করেছেন, ওদেরকে পড়ানো যাবে কিনা সেটাই বলেন। পড়ানোই যাবে না এদেরকে। ওই জন্যই তো কোনো ভালো মেয়েও পাওয়া যায় না, ভালো ছেলেও পাওয়া যায় না, সব নষ্ট আর নষ্টা। সি, তাও লজ্জা হয় না, তাও লজ্জা হয় না। এই জন্য আগামী 10 বছরে বাংলাদেশের সন্তানগুলো 50% সব জারুর সন্তান পাবেন আপনারা। কারণ পেটে বাচ্চা যখন আসে তখন বিয়ে করে। তাহলে এটা কি বাচ্চা হলো? হ্যাঁ, এক মেয়ের বাপ নিজে আমাকে বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিস মসজিদ ব্যতীত মসজিদগুলোতে কিভাবে সহিহ আকীদা ইসলামের বিষয়ে দাওয়াত দিতে পারে? মার খায়েন না, দাওয়াত দিয়ে মার খায়েন না। আহলে হাদিস মসজিদে তাই দাওয়াত দেওয়া যায় না। আপনি দাওয়াত দিবেন, ইমামদেরকে পড়াবেন, বুঝাবেন। ওরা তো আপনারা আগে থেকেই বলে দিয়েছে যে এরা হলো কাদিয়ানি, এরা হলো ইহুদি। আপনার কথা শুনবেই না ওরা। সায়েদি সাহেব, আল্লাহ তার উপর রহম করুন, এই মানুষটা আমার বইটা পড়েছিলেন 2013 সালে। তো 13 সালের 25 ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা 9 পৃষ্ঠা। আমি 14 সালে 7 নভেম্বর গ্রেফতার হলাম। আমিও থাকলাম ওনার সাথে 3 মাস 22 দিন। তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই।
এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি। এই শিরোনামটা, এই ভালো করে শুনেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না, এটা বলা মাত্র আপনার ওজন নষ্ট হয়ে যাবে।